Assalamu alaikum and good morning, dear students. How are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also well. Welcome to English second paper class brought to you by Kazamali School and College. Let me introduce myself. This is Abdullah Mamun, assistant teacher, Kazamali School and College. আমরা গত ক্লাসে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়। আমরা সবাই জানি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক কোনো বাক্য, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো আমরা কিভাবে বর্ণনামূলক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যটা পরিবর্তন করব এবং বাক্যের কোনো রকম অর্থের পরিবর্তন না ঘটিয়ে, তাহলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে নেগেটিভ, আবার যদি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে অ্যাফার্মেটিভ। এটা আমি লিখে দিই। অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ হবে নেগেটিভ, আবার অ্যাসার্টিভ যদি নেগেটিভ হয় তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে অ্যাফার্মেটিভ। এটা আমাদের প্রথমে মনে রাখতে হবে। আমি আবার বলছি, যদি অ্যাসার্টিভ যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা ইন্টারোগেটিভ হবে আমাদের নেগেটিভ, আবার অ্যাসার্টিভ যদি নেগেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা কয়েকটা রুলস ফলো করব। কয়েকটা রুলস ফলো করলে খুব সহজেই কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আমরা খুব সহজেই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে রূপান্তর করতে পারবো। প্রথমে আসি অক্সিলারি ভাবযুক্ত। অক্সিলারি ভাবযুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে ওই অক্সিলারিটি আসে। প্রথমে কি আসে? ওই অক্সিলারিটি আসে। এরপর এর সাথে কি যুক্ত হয়? নট যুক্ত হয়। আমি আগেই বলেছিলাম সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তখন নট যুক্ত হবে, সেন্টেন্স যদি নেগেটিভ হয় তখন নট কি যাবে? উঠে যাবে। তাহলে যেমন আমরা এভাবে লিখতে পারি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। এখন অ্যাসার্টিভ যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এর সময় প্রথমে অক্সিলারি প্লাস কি আসবে? সাবজেক্ট প্লাস বাকি অংশ। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, এক নাম্বার দিলাম assertive he will go there. He will go there. এটা আমরা যদি ইন্টারোগেটিভ করি কিভাবে করব? প্রথমে কি আসবে? কি বলেছিলাম যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে যদি অক্সিলারি ভার্ব থেকে থাকে তাহলে প্রথমে ওই অক্সিলারিটি আসবে। প্রথমে কি আসবে? ওই অক্সিলারিটি আসবে। তাহলে এখানে অক্সিলারি আছে যে উইল। এখন খেয়াল করি এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে কি? অ্যাফার্মেটিভ। এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে নেগেটিভ, তখন অক্সিলারির সাথে নট যুক্ত হবে। তাহলে উইল নট, উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। তাহলে কি হবে?
সব শেষে অবশ্যই কি হবে, কোয়েশ্চেন মার্ক বসবে, ইন্টারোগেশন মার্ক বসবে। আমি আরেকটা एग्जांपल দিই। assertive he is not a bad boy। এখন খেয়াল করি হি ইজ নট এ ব্যাড বয়, এখানেও একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ। এখন খেয়াল করি অ্যাসার্টিভ সেন্টেন্সটা হলো এখানে নেগেটিভ। এখন ইন্টারভিউ করার সময় এটা কি করব, আমি অ্যাফার্মেটিভ করে ফেলবো। তাহলে প্রথমে কি আসবে, অক্সিলারি ভার্ব ইজ। ইজ, তাহলে এখানে নট উঠে যাবে, ইজ হি এ ব্যাড বয়। এভাবে আমরা যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি থেকে থাকে সেটা প্রথমে বসিয়ে কি করব, আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, এরপর বাক্যাংশ বসাবো, আর সবশেষে অবশ্যই কি ইন্টারোগেশন মার্ক বসাবো। এখন আমরা আরেকটা আসি, যদি অক্সিলারি না থাকে, যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা কিভাবে পরিবর্তন করব। অক্সিলারি বা বিহীন, যদি সেন্টেন্সে অক্সিলারি না থাকে তখন কি আনতে হয়, তখন ইন্টারোগেটিভ শুরু করতে হয়। ডোন্ট, ডাজন্ট বা ডিডন্ট। এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে, কখন ডোন্ট বসবে, কখন ডাজন্ট বসবে, কখন ডিডন্ট বসবে। তাহলে খেয়াল করি, সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বসবে ডোন্ট বা ডাজন্ট। সেন্টেন্স যদি পাস্ট টেন্স হয় তাহলে কি হবে, ডিডন্ট আসবে। আবার বলি, সেন্টেন্স প্রেজেন্ট টেন্স হলে ডোন্ট বা ডাজন্ট, সেন্টেন্স পাস্ট টেন্স হলে হবে ডিডন্ট। এখন আরো প্রশ্ন আসতে পারে, সেটা হলো প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা কি বসাবো, কখন ডোন্ট বসাবো, কখন ডাজন্ট বসাবো। খেয়াল করি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় শুধুমাত্র তখনই ডাজন্ট আসবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় শুধুমাত্র তখনই কি আসবে, ডাজন্ট আসবে, না হলে সব ক্ষেত্রে হবে ডোন্ট। আর সেন্টেন্স যদি ফার্স্ট টেন্স হয় তখন আসবে কি, ডিডন্ট। খেয়াল করে আমি एग्जांपल দিলে আমরা সহজে বুঝতে পারবো। ফর एग्जांपल, assertive, যেমন he likes banana, he likes banana। এখন এটা যখন ইন্টারোগেটিভ করব, কিভাবে করব এটা খেয়াল করি, he likes banana, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে অক্সিলারি না থাকলে আমাদের আনতে হবে ডোন্ট, ডাজন্ট বা ডিডন্ট। তখন প্রথমে আমাকে সেন্টেন্সটি দেখতে হবে, এই সেন্টেন্সটা হলো কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং সেন্টেন্সটা হলো কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স হলে কি আসবে, ডোন্ট বা ডাজন্ট। এখন খেয়াল করি, এই সেন্টেন্সটার সাবজেক্ট হলো হি, কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তা আমি বলেছিলাম প্রথমে, সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ডাজন্ট। তাহলে সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং এটার সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রথমে কি হবে, ডাজন্ট। ডাজন্ট, এরপর বাক্যাংশ বসে যাবে, হি লাইক বানানা। খেয়াল করি, এখানে ছিল লাইকস, লাইকসটা কি হয়ে গেল, ভার্বের রুট ফর্ম চলে আসবে, কি আসবে, লাইক। ডাজন্ট হি লাইক
বানানা। আরেকটা খেয়াল করি, অ্যাসার্টিভ they went to market. They went to market. এখন সেন্টেন্সটা খেয়াল করি they went to market। এই সেন্টেন্সটা হচ্ছে কোন টেন্সটা? ফার্স্ট টেন্স, কারণ গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে went, তাহলে সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট টেন্স। তাহলে ফার্স্ট টেন্স হলে কি বসবে? didn't। তাহলে কি হবে? didn't they went, তা ফার্স্ট ফর্মের কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে went এর প্রেজেন্ট ফর্ম হলো go। didn't they go to মার্কেট। তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে তাহলে প্রথমে অক্সিলারি ভার্বটা দিয়ে কি করতে হয়? ইন্টারেটিভ করতে হয়। আর যদি অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট। প্রেজেন্ট টেন্স হলে ডোন্ট বা ডাজন্ট, পাস্ট টেন্স হলে ডিডন্ট। এখন আমরা পরবর্তী আরেকটা রুল শিখি, সেটা হলো যদি অ্যাসার্টিভে everybody, everyone, all এগুলো থাকে তখন এটি কিভাবে চেঞ্জ করতে হয়? তখন হবে ও does not, who did not, অথবা who cannot, who could not। এরপর আসবে প্লাস ভার্ব। তাহলে এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন এই এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় বসাবো হু ডাজ নট, সেন্টেন্স যদি হয় ফার্স্ট টেন্স তখন হবে হু ডিড নট, সেন্টেন্স যদি ক্যান থাকে তাহলে হু ক্যান নট, সেন্টেন্সে যদি কুড থাকে হু কুডন্ট। তাহলে আমরা एग्जांपल দিই একটা অ্যাসার্টিভ everybody wants to be happy। এখন এটা ইন্টারভিউ করব কিভাবে? খেয়াল করি, everybody wants to be happy, এটা একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে হবে who does not, who does not। তারপর কি হবে? wants থেকে s টা উঠে যাবে, want, who does not want to be happy। তাহলে এইভাবে সেন্টেন্স যদি ফার্স্ট টেন্স হয় তখন হবে হু ডিড নট, সেন্টেন্স যদি ক্যান থাকে এভরিবডি ক্যান ডু ইট, তখন কি হবে? হু ক্যান নট ডু ইট। এভাবে। এখন আমরা আরেকটাতে যাই, যদি সেন্টেন্সে অ্যাসার্টিভে এভরি প্লাস নাউন থাকে, এভরি প্লাস নাউন থাকে, সেন্টেন্সে এভরি প্লাস নাউন মানে হচ্ছে যেমন ধরো এভরি ফাদার, এভরি মাদার,
এভরি বয়, এভরি গার্ল, তাহলে এটা মানে হচ্ছে এভরি প্লাস নাউন, এরকম নাউন থাকবে তখন সেটা কিভাবে চেষ্টা করবেন, তখন এভরি পরিবর্তন হবে ইজ দেয়ার এনি প্লাস নাউন, এরপরে হবে ও ডাস নট, তারপরে ভার্ব। ইজ দেয়ার এনি, যেমন এভরি ফাদার ইজ দেয়ার এনি ফাদার, এভরি মাদার ইজ দেয়ার এনি মাদার, এভরি বয় ইজ দেয়ার এনি বয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, অ্যাসার্টিভ এভরি মাদার loves her child, every mother loves her child, এটা আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব, তাহলে আমরা শুরুতেই বলেছি এভরি থাকলে এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি, এরপর নাউন চলে আসবে, তারপর আসবে হু ডাস নট। যেমন ইন্টারোগেটিভ করলে এভরি পরিবর্তে ইজ দেয়ার এনি, এরপর এই নাউনটা আসবে, নাউন হলো মাদার, এরপর আসবে হু ডাস নট। হু ডাস নট, লাভস থেকে লাভ হয়ে যাবে, এসটা উঠে যাবে, লাভ হার চাইল্ড। ইজ দেয়ার এনি মাদার, আর অবশ্যই কি হবে, ইন্টারভেনশন মার্ক হবে, ইজ দেয়ার এনি মাদার হু ডাস নট লাভ হার চাইল্ড। এখন আমরা আসি, এখানে আমরা একটা সব সময় খেয়াল করে যাচ্ছি যে সেটা হচ্ছে অ্যাসার্টিভ যদি অ্যাফার্মেটিভ হয় ইন্টারোগেটিভ করার সময় সেটা নেগেটিভ হয়ে যায়, আবার অ্যাসার্টিভ যদি নেগেটিভ হয় ইন্টারোগেটিভ করার সময় সেটা অ্যাফার্মেটিভ হয়ে যায়। তাহলে আমরা এভরিবডি, এভরি প্লাস নাউন, এভরিওয়ান জানলাম। এখন যদি নেগেটিভ হয়, যেমন ধরো নান, নোবডি, নো ওয়ান, তখন আমরা কি করব, যদি সেন্টেন্সে কি থাকে, নান, নো ওয়ান, নোবডি থাকে, এটা আমরা কিভাবে চেক করব, এটা হবে প্রথমে কি আসবে, এগুলো পরিবর্তন হবে হু, তারপরে বাক্যাংশ বসিয়ে দেব। যেমন নান, নো ওয়ান, নোবডি থাকলে এগুলোর পরিবর্তন আমরা কি বসাবো, হু বসাবো, এরপর সেন্টেন্সের বাক্যটা বসাবো, আর অবশ্যই কি দিব, ইন্টারজেকশন মার্ক দিব। যেমন none can avoid death, তাহলে বাক্যটা কি দিয়ে শুরু হলো, নান দিয়ে, তখন আমরা কি করবো, সেটা নানের পরিবর্তন হবে হু, একদম ইজি, হু ক্যান অ্যাভয়েড ডেথ। একইভাবে যদি বলি নোবডি বিলিভস এ লায়ার, তাহলে কি হবে, হু বিলিভস এ লায়ার। এখন আমরা পরবর্তীতে খেয়াল করি, এটা হলো যদি অ্যাসার্টিভে নেভার থাকে, অ্যাসার্টিভে কি থাকে, নেভার, নেভার থাকলে ইনডাইরেক্টলি সেটা কি হয়ে যাবে, এভার, নেভার থাকলে হবে এভার। যেমন অ্যাসার্টিভ রাজু নেভার টেলস এ লাই, রাজু নেভার
টেলস এ লাই। এখন এটা আমি কিভাবে চেঞ্জ করব? আমি খেয়াল করি এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আমরা জানি অক্সিলারি ভার্ব না থাকলে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট আসে। সেন্টেন্সটি যখন দেখা যাচ্ছে প্রেজেন্ট টেন্স তাহলে হবে ডোন্ট বা ডাজন্ট। এখানে রাজু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে ডাজন্ট। তাহলে কি হবে? ডাজন্ট, সরি ডাজন্ট হবে না। কারণটা কি? কারণটা হলো কারণ রাজু নেভার টেলস এ লাই। সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে শুধুমাত্র কি হবে? ডাজ। তাহলে ডাজ, তারপর কি হবে? সাবজেক্ট রাজু, নেভারটা কি হয়ে যাবে? এভার হয়ে যাবে। ডাজ রাজু এভার টেল এ লাই। রাজু নেভার টেলস এ লাই, তাহলে এটা কি হবে? ডাজ রাজু এভার টেল এ লাই। যেমন আই নেভার গো টু কক্সেস বাজার, এটা কি হবে? ডু আই এভার গো টু কক্সেস বাজার, এভাবে হবে। এখন আসি যদি সেন্টেন্সে নাথিং থাকে। যদি সেন্টেন্সে নাথিং থাকে, নাথিং, এন ও টি এইচ আই এন জি, নাথিং, তখন ইন্টারভিউ সেটা কি হয়ে যাবে? এনিথিং। নাথিং থাকলে কি হবে? এনিথিং। আমি এক্সাম্পল দিচ্ছি, নাথিং ক্যান প্রিভেন্ট মি। এখন এটা ইন্টারভিউ করলে কি হবে? কি দাঁড়াবে? নাথিং ক্যান প্রিভেন্ট মি। তাহলে এটা কি দিয়ে শুরু? নাথিং দিয়ে শুরু। সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। এখন এখানে একটা কি দেওয়া আছে? অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এটা প্রথমেই চলে আসবে। তাহলে কি হবে? ক্যান এনিথিং ক্যান এনিথিং প্রিভেন্ট মি। তাহলে আমরা আজকে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারেটিভে পরিবর্তন করতে হয় সেটা শিখলাম। তোমরা অবশ্যই ঘরে বারবার কি করবে? প্র্যাকটিস করবে। আমরা সকলে জানি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সুতরাং পারফেক্ট হতে হলে বেশি বেশি কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। দিস ইজ অল ফর টুডে। আল্লাহ হাফেজ।